ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রথম সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকারটা দীর্ঘ 6 মাস পর্যন্ত লম্বা হবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না তরুলতা গাছপালা থাকবে, না ভবন থাকবে, সব কিছু পানি হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ পাকই জীবিত থাকব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পরে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার। তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যটা 3 বার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হলো পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলার। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহে ফুৎকারটা দিবেন, এই ফুৎকারটা লম্বা হইতে হইতে 6 মাস পর্যন্ত লম্বা হবে। 6 মাস পর্যন্ত লম্বা হবে। বলে যত দিন যাবে তত আওয়াজ বাড়তেই থাকবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে।